আসসালামু আলাইকুম দর্শক। আমি এখন দাঁড়িয়ে আছি তায়েবের সেই স্থানে। যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট্ট একটি মসজিদ। মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদেই নিয়মিত নামাজ আদায় করতেন। যে বুড়ির বাড়ির পাশ দিয়ে বুড়ি কাটা বিছিয়ে রাখতো। এটি সেই মসজিদ। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদটির নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটির পাশেই রয়েছে সেই বুড়ির বাড়ি। আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন দর্শক। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, আসলে মূলত এখানেই এই ঘরটিতেই যে পাথর দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এটাকেই সেই বুড়ির বাড়ি নামে পরিচিত। কাঠও রয়েছে সেই আমলের, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই এখানে আসছে, সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক, ইসলামের শুরুর সময়ে মক্কার অনেক মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতেন। তাদের মধ্যে তায়েফের এই বৃদ্ধ মহিলাও একজন ছিলেন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বুড়ির বাড়ির পাশ দিয়ে ওই মসজিদে নামাজ পড়তে যেতেন, তখন বুড়ি রাস্তার মাঝে কাঁটা এবং ময়লা ফেলিয়ে রাখত, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে কষ্ট হয়। এটি সেই বুড়ির বাড়ি। দর্শক, জানলে অবাক হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যাওয়ার পরেও কখনো বুড়ির উপরে তিনি রাগ করতেন না, বরং তিনি ধৈর্য ধরে এখান দিয়েই নামাজ পড়তে যেতেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই বুড়ির বাড়ি। একটি জিনিস কল্পনা করুন, আজকের এই পৃথিবীতে কেউ যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে, আমরা কি তাকে এভাবে ক্ষমা করে দেই? আমরা কিন্তু খারাপ ব্যবহার করে থাকি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব মানবতার দূত হয়েও সেই খারাপ ব্যবহারগুলো সহ্য করেছেন এবং ধৈর্য ধরেছেন। দর্শক, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেই বুড়ির বাড়ি। এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।